ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ইন্দ্র তো অভিকে বলছে, বাবা সারাক্ষণ চোখে চোখে দেখবে কিন্তু কাছে গিয়ে প্রবলেমটা সলভ করবে না, তোমার যে কিসের জেদ বুঝি না বাপু। অভি তখন ইন্দ্রকে বলে, এতে জেদের কি আছে বুঝি না বাপু, আমাদের কেসের প্রবলেম সলভ হয়েছে, আমরা আশ্রয় বাড়ি উদ্ধার করতে পেরেছি, এটাই অনেক, আমি খুব হ্যাপি, এখানে জেদের প্রশ্নই উঠছে না। ইন্দ্র তো তখন অভিকে বলতে থাকে, এখানেই প্রশ্ন উঠছে, প্রবলেমটা এখানেই হচ্ছে, আমরা তো খুব ভালো করে তোকে চিনি, আর বেশি খুশি হওয়ার মানুষ তুই নস, আর গদগদ ব্যাপারটাই তোর মধ্যে নেই। তখনই অভি বলে, দোষটা হচ্ছে আমার, হ্যাঁ ছুটি একটু ইমোশনাল, ও আশ্রয় বাড়ির বাইরে কিছু বোঝেই না, হ্যাঁ আমারও জানা ছিল না এরকম একটা সিচুয়েশন হবে। তো এবার মনে মনে ভাবতে থাকে, একা একা বলতে থাকে, বিশ্বাসটা না স্বাক্ষর মতো সূক্ষ্ম, অনেক মানুষ মুখ থুবড়ে পড়ে। রোমার কথা ভাবতে ভাবতে বলতে থাকে ইন্দ্র তো এবার অভিকে বলতে থাকে, বুঝেছি দুজনের মধ্যে অনেক অভিমানের পাহাড় জমেছে, সেই পাহাড়টা কে গলাবে? আমি। এদিকে দেখা যাচ্ছে ছুটি তো পুজোর কাজ করছিল, ঠিক তখনই শতরূপা আর শিখা চলে আসে সেখানে। শতরূপা তো সাথে চাল ডাল আরো অনেক কিছু নিয়ে এসেছে। তো তখন শতরূপাকে জিজ্ঞাসা করে, এইসব কি? শতরূপা তখন জানায়, সব ঠাম্মি পাঠিয়েছে স্বর্ণলতা ট্রাস্টের কোম্পানি থেকে। ছুটি তো এবার মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি এত কিছু মনে আছে, ঠাম্মি আমাদের জন্য চাল ডাল পাঠিয়েছে আর আমি সেই বাড়ি থেকে চলে যাচ্ছিলাম। শতরূপা তো এবার ছুটিকে যখনই কিছু বলতে যাবে দেখে ছুটি তো কাঁদছে। ছুটিকে তখন জিজ্ঞাসা করে, কাঁদছিস কেন? ছুটি তো কিছু না বলেই শতরূপাকে জড়িয়ে ধরে। এদিকে তো অভি বুঝতে পারে। শতরূপা তো এবার ছুটিকে জিজ্ঞাসা করে, আসার সময় বাইরে দেখলাম তোর ব্যাগ গোছানো, সবকিছু গুছিয়ে চলে এসেছিস, তো এবার কি বলবে বুঝতে পারে না। তখন তো এবার অভি এসে ম্যানেজ দেয় আর বলে, আসলে কি হয়েছে বলতো, ওই ব্যাগের মধ্যে অনেক দলিল নথি অনেক কিছু আছে, আর তল্পি তল্পা গুটিয়ে কেউ কোথাও যাচ্ছে না। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা ছুটি আর সবাই মিলে তো পুজো করছে, ছুটি আরতি করছে মন দিয়ে। এবার তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর অভিও এসে ছুটির সাথে একসাথে আরতি করে। ছুটি তো এবার অভিকে তখন বলে, আপনি আবারও মায়ের সামনে আমাকে বাঁচালেন, আমি কতবার আপনাকে থ্যাংক ইউ জানাবো বলুন তো। অভি তখন ছুটিকে বলে, বিশ্বাস যেখানে ভাঙে সেখানে কিছুই না, থ্যাংক ইউ জানানোর কোনো দরকার নেই। ছুটি এবার মনে মনে ঠাকুরের কাছে বলতে থাকে, ঠাকুর ওনার এই কষ্ট অভিমান কিভাবে আমি মেটাবো, ভুল তো একটা হয়েছে, কিভাবে আমি এই অভিমানটা মেটাবো, পথ দেখাও। কিছুক্ষণ পর ছুটি তো এবার সবাই বাচ্চাদেরকে প্রসাদ দেয়। দিকে অভিও বসেছিল, ঠিক তখনই ইন্দ্র পাশে এসে অভিকে বলে, কি রে আমার বোনের ওপর এখনো রেগে থাকবি? অভি তো কিছু না বলেই ওখান থেকে উঠে চলে যায়, অন্য জায়গায় গিয়ে বসে পড়ে অভি। ছুটি তো এবার কি করে, একটা বাচ্চা দিয়ে প্রসাদ পাঠায় অভির কাছে। এই প্রসাদের মধ্যে একটা চিরকুট নিয়ে লিখে দেয়, বাইরে ডাকছে কেউ। অভি তো সেটা দেখেই বাইরে যায়। অভির পিছন পিছন তো এবার দুটো বাচ্চা আসে। বাচ্চা দুটো তো কিছু বলতেও পারে না। অভি তো বাচ্চা দুটোকে দেখে, বাচ্চা দুটো অভিকে কিছু একটা বলতে চায়, অভি তো কিছুই বুঝতে পারে না, আর বাচ্চা দুটোকে বলে, তোমরা কি বলছো কিছুই বুঝতে পারছি না, আমি বরং একটা কাজ করি, ভিতর থেকে খাতা আর পেন আনি, তোমরা লিখে আমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ছুটি তো সেখানে চলে আসে আর অভিকে বলে, ওরা থ্যাংক ইউ বলছে, আর বলছে ওরা অভিমন্যু শঙ্কর রায়ের কাছে চিরকৃতজ্ঞ। অভি তো এবার কি করে, ছুটিকে শুনিয়ে বাচ্চা দুটোকে বলে, আমি তোমাদের থ্যাংক ইউ অ্যাকসেপ্ট করলাম, শুধুমাত্র তোমাদের, আর কারণ নয়, আর আমি তো উকিল, শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। অভি তো ওখান থেকে চলে যায়। ছুটি যখনই কিছু বলতে যাবে অভি তো কোনো কথা শোনেই না, ওখান থেকে চলে যায়। তখন ছুটি তো এবার মনে মনে বলতে থাকে, একটা বিশ্ব ঠেঁটা একেবারে গোদ হয়ে বসে থাকলে একেবারে নড়ানো যায় না, এবারে ইন্দ্রদাকেই ধরতে হবে, কোথায় গেল ইন্দ্রদা দেখি এবার, বলে ওখান থেকে চলে যায় ছুটি। অপরদিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো রোমার কথা ভাবতে থাকে আর মদ খেতে থাকে, আর একা একা বলতে থাকে, আমি তো তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম রোমা, এতটা স্পেশাল ছিলে আমার কাছে, তুমি কতটা স্পেশাল ভাবে তোমাকে প্রপোজ করেছিলাম, তুমি আমাকে টিচ করলে, আমি সারা জীবন চেয়েছিলাম আমরা দুজন একসাথে থাকি, কিন্তু তুমি আমাকে টিচ করলে,
শুধু তোমার জন্য অভি আর ছুটির কাছে আমি মিথ্যে কথা বলে গেছি, ঠকিয়ে গেছি, শুধু তোমার জন্য। কিন্তু আজ আর নয়। এত বড় ষড়যন্ত্রের সাথে যুক্ত তুমি রোমা। ঠিক তখনই এবার তো ইন্দ্রর ফোনে ছুটি ফোন করে। ইন্দ্র তো এবার সাবধানে কথা বলে ছুটির সাথে আর রেখে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে রুদ্র রোমাকে বলছে, এটা কি করে হলো, সবকিছু বন্ধ করে দিল ওরা। রোমা তখন বলে, সবকিছু বুঝতে পারছি দাদা, কিন্তু এভাবে হবে না। রুদ্র তখন বলে, কিন্তু কিভাবে হবে? মা তখন রুদ্রকে বলে, ছুটি আর অভি সবকিছুতে বাধা দেবেই। রুদ্র তো তখন বলে, তাহলে ওদের দুজনকে উড়িয়ে দাও। রোমা তখন বলে, রাইট, আমাদের নেক্সট প্ল্যান হবে ওটাই। তো এখন কিছু করা যাবে না। এখন যদি করা হয় তাহলে সন্দেহটা আমার ওপর এসেই পড়বে। রুদ্র তো এবার একার মতো একা বলতে থাকে। রুদ্রপ্রসাদ কাঞ্জিলালের মাথায় একবার যখন এসেছে, তখন ছুটি আর অভি দুটোকে আমি একই সাথেই মারবো। আর ওদের তো ফ্যামিলির সুতো আমার হাতেই আছে। জয়শঙ্কর রায়কে আমি ইচ্ছে করেই এতগুলো টাকা একসাথে দিয়েছি। ঠিক তখনই দেখা যাচ্ছে রোমার ফোনে ইন্দ্র ফোন করে। রোমা তো ফোনটা তুলতেই ইন্দ্র বলে, আমি তোমার সাথে এক্ষুনি দেখা করতে চাই, কথা বলতে চাই। ইন্দ্র রোমাকে বলে। রোমা তখন বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি। ইন্দ্র তো এদিকে মদ খেয়ে আছে। রোমা তখন বলে, ইয়েস ইন্দ্র, ইউ অল রাইট? ইন্দ্র তখন বলে, ইয়েস আই এম ফাইন, আমি তো ঠিক আছি, কিন্তু আপনার কি হয়েছে? আপনার মুডটা এমন অফ কেন? ও, আশ্রয় বাড়ির ভাঙার প্ল্যানটা সাকসেস হলো না তাই? রোমা তখনই ইন্দ্রকে বলে, আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। ইন্দ্র তো কোনো কথা শোনে না আর বলে, 30 মিনিটের মধ্যে আমার বাড়িতে আপনাকে দেখতে চাই, যা কথা হবে মুখোমুখি হবে। বলেই তো ইন্দ্র ফোনটা রেখে দেয়। এদিকে রোমা একা একা বলতে থাকে, ইন্দ্র কি করে জানতে পারলো? রুদ্র তখন রোমাকে জিজ্ঞাসা করে, কি হলো? রোমা তখন বলে, খেলাটা আরো টাফ হয়ে গেছে দাদা, আমি তোমাকে পরে এসে সবটা বলছি। বলে তো রোমা ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি আর অভি তো ঘরে পৌঁছে গেছে। ঘরের মধ্যে দুজনে আসে। ছুটি তো আবারও ব্যাগপত্র নিয়ে চলে এসেছে। ঘরে ঢুকতেই অভি আর ছুটি দেখে ছুটি লিখে গেছিল আয়নায়, সেটা তো আবারও অভির চোখে লক্ষ্য পড়ে। অভি এদিকে মনে মনে ভাবতে থাকে, এত বড় সাহস, পত্র পাঠ গুছিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল, এখন আবার সরি থ্যাংক ইউ এর বন্যা। আমার মুখে কন্ট্রাক্টটা যখন ছুঁড়ে মেরেছিলেন তখন মনে রাখা উচিত ছিল। এখন তো সরি বললে আমি তো সহজে মেনে নিচ্ছি না। তো এবার অভির কাছে আসে আর এসে বলে, নিয়ে এবার স্নান করবেন তো, আমি টাওয়ালটা এনে দিচ্ছি। অভি তখন বারণ করে দেয় আর বলে, একটা প্রফেশনাল সম্পর্কে এরকম ফেভার দরকার নেই। অভি তো এবার নিজের মতো নিজের টাওয়ালটা নিয়ে যখনই চলে যেতে হবে আর পকেট থেকে কন্ট্রাক্টের পেপারটা আবার ছুটিকে দেয়। ছুটি সেটা এবার কি করে মাথায় নিয়ে বলতে থাকে, ওরে আমার 7 রাজার ধন রে, তুই শুধু একটা পেপার নয়, তুই একটা ইতিহাস। বাকি সব দ্বিপত্রের ইতিহাসের সঙ্গে তুই হার মানিয়ে দিবি। তুই হচ্ছে শিবাজি আর মুঘলদের পুরো সন্ধি আর সিরাজের ইস্ট ইন্ডিয়ার কালীন সন্ধি। পর থেকে না তোকে আমি মাথায় করে নেব, এমন যত্ন করব না তুই ভাবতেই পারছিস না। এই তো চুপ করে যায় এবার ছুটি। তখন এবার অভি এসে ছুটিকে বলে, আগে আবার গাছদের সাথে কথা বলা হতো একা একা, এখন আবার কন্ট্রাক্ট পেপারের সাথে কথা বলা হচ্ছে। যাই হোক, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি তো আর কিছু বলতে পারি না। বলেই তো অভি ওখান থেকে চলে যায়। ছুটি তো এবার একা একা গজগজ করতেই থাকে। ছুটি তো এবার সে আয়নার লেখাটা মুছতে থাকে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।